গুড মর্নিং স্টুডেন্টস। আমি পার্থপ্রতিম বিশ্বাস। তো আজকে আমি মাধ্যমিক ক্লাস 10 এবং সিবিএসসি ক্লাস 10 এর জন্য একটি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার জেনেটিক্স সম্পর্কে ডিসকাশন করব। জেনেটিক্স একটি খুব ইম্পর্টেন্ট পার্ট বায়োলজির ক্ষেত্রে, এবং জেনেটিক্স বায়োলজিতে একটি অন্য ওয়ে খুলে দিয়েছে। ঠিক আছে, সো আজকে আমরা ডিসকাশন করব জেনেটিক্স। সো জেনেটিক্স বুঝতে অনেকেরই অনেক রকমের প্রবলেম হয়। তো আমি খুব সিম্পল ওয়েতে জেনেটিক্সটা ডিসকাশন করব, কারণ মাধ্যমিক প্রায় চলেই আসছে এবং ক্লাস 10 এর সিবিএসসি বোর্ডের এক্সাম চলে আসছে। তো আমি ফার্স্ট জেনেটিক্স নিয়ে ডিসকাশন করব। যদি জেনেটিক্স চ্যাপ্টারের ডিসকাশন ভালো লেগে থাকে, তাহলে আমি বাকি অন্যান্য চ্যাপ্টারেরও ডিসকাশন শুরু করব। সো জেনেটিক্স যখন আমরা পড়বো, জেনেটিক্সটা পড়তে গেলে কতগুলি জেনেটিক্যাল টার্ম থাকে, যেগুলো আমাদের জানতে হবে। কি জিনিস? ফার্স্ট হচ্ছে লোকাস, সেকেন্ড অ্যালিলস, থার্ড ফেনোটাইপ, ফোর্থ জিনোটাইপ, ফিফথ ডমিনেন্ট, রিসিসিভ। এগুলো খুব ইম্পর্টেন্ট টার্ম, এগুলো সম্পর্কে আমাদের আগে জানতে হবে। ধরে নাও বাবা, ফাদার, মানে মেল এন্ড ফিমেল, আমাদের প্রত্যেকের প্রত্যেকের বডির ভিতরে 46টি করে ক্রোমোজোম থাকে। বডি বলতে গেলে এখানে অনেকে ভুল বুঝে থাকবে। অনেকে ভাববে যে আমাদের বডির যে টোটাল 46 ক্রোমোজোম আছে, সেটি ভুল। আমাদের বডির ইচ অ্যান্ড এভরি সেল, প্রত্যেকটি কোষের মধ্যে 46টি ক্রোমোজোম থাকে, তার মানে 23 জোড়া ক্রোমোজোম থাকে। 46টি ক্রোমোজোমের মধ্যে 23টি ক্রোমোজোম মার থেকে আসছে এবং 23টি ক্রোমোজোম বাবার থেকে আসছে। ঠিক আছে, তো আমি এখানে ড্র করছি। ধরো এখানে আছে টোটাল 23টি ক্রোমোজোম, যেটি এই মেল বডিতে ওনার বাবার কাছ থেকে এসেছে, এবং বাকি গ্রিন কালারের যে 23টি ক্রোমোজোম, সেটি ওনার মার থেকে এসছে। সেম মার ক্ষেত্রেও হবে। তো মার বডিতে হচ্ছে 46টি ক্রোমোজোম, তার মধ্যে 23টি মার থেকে আসছে, 23টি বাবার থেকে আসছে। ঠিক আছে, বোঝা গেল এটা? সো এখন যে মেল গ্যামেট, মেল গ্যামেট যে আছে, মেল গ্যামেটের নাম হচ্ছে স্পার্ম। স্পার্ম বা শুক্রাণু। মেল গ্যামেটের নাম কি? স্পার্ম বা শুক্রাণু। এবং যে ফিমেল গ্যামেট আছে, সেটা হচ্ছে এগ বা ডিম্বাণু। ঠিক আছে, স্পার্ম গিয়ে কি করবে? ডিম্বাণুকে নিষিক্ত করবে। কি করবে? ফার্টিলাইজড করবে। শুক্রাণুকে ডিম্বাণুকে কি করবে? নিষিক্ত বা ফার্টিলাইজড করবে। নিষিক্ত করার পর কি তৈরি হবে? জাইগোট তৈরি হবে। ঠিক আছে, কি তৈরি হবে? জাইগোট তৈরি হবে। কিভাবে? দেখো, বাবা বা মেল বডিতে বা ফিমেল বডিতে ইচ অ্যান্ড এভরি সেলে 46 ক্রোমোজোম থাকে। এখানের মধ্যে এই যে 22 জোড়া আছে, মানে 44, সেটা কি করবে? সেটা হচ্ছে অটোজোম।
22 জোড়া যে ক্রোমোজোম আছে সেটি কি, এটি হচ্ছে অটোজোম। মানে কি হবে, এদের থেকে যে সন্তান তৈরি হবে বা সন্তান জন্ম নেবে, সেই সন্তানের গঠন, দেহের যে গঠন হবে, যেমন চোখের কালার, স্কিন কালার, চুলের স্ট্রাকচার, নাকের স্ট্রাকচার, তার হাইট, এগুলোকে ডিটারমাইন করবে, যার জন্য এগুলিকে বলা হচ্ছে অটোজোম। আর এক জোড়া করে থাকবে অ্যালোজোম, আর এটাকে বলে সেক্স ক্রোমোজোম আর অ্যালোজোম। এটা কি অটোজোম। এটা কি করবে, এই মানে এই সেক্স ক্রোমোজোম কি করবে, সেই যে সন্তানটি হবে, সেই সন্তানটির যে জেন্ডার হবে বা লিঙ্গ নির্ধারণ করবে, সেটি মেয়ে হবে না ছেলে হবে। মেল বডিতে এটা হবে এক্স এক্স, সরি ভুল বললাম, এক্স ওয়াই। ফিমেল বডিতে হবে এক্স এক্স। এক্স ক্রোমোজোমটি হচ্ছে সাব মেটাসেন্ট্রিক আর ওয়াই ক্রোমোজোমটি অ্যাক্রোসেন্ট্রিক। ওয়াই ক্রোমোজোমের এটিকে বলা হয় এস আর ওয়াই, মানে সেক্স ডিটারমাইনিং রিজিয়ন অফ ওয়াই ক্রোমোজোম। এটার মধ্যে একটি টিডিএফ ফ্যাক্টর থাকে, টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর, যেটি টেস্টিসের ডেভেলপমেন্ট করে। আর এখানে আছে হচ্ছে এক্স অ্যান্ড এক্স ক্রোমোজোম। ঠিক আছে, তো মেল গ্যামেট সেটা হচ্ছে কি স্পার্ম, এটা স্পার্ম। ফিমেল গ্যামেট এগ আর ওভাম, ডিম্বাণু। ডিম্বাণুকে ফার্টিলাইজ করলো, কি হলো জাইগোট। এখন জাইগোটের মধ্যে কি হবে, ক্লিভেজ হবে। প্রথমে 2 সেল, 4 সেল, 8 সেল, 16 সেল, এভাবে মরুলা তৈরি হবে। তারপর তৈরি হবে হচ্ছে ব্রাস্টুলা, দেন গ্যাস্টুলা, এভাবে ডেভেলপ হবে কি এমব্রায়োনিক ডেভেলপ, তারপর ইমপ্ল্যান্টেশন হবে। এভাবে কি হবে, টোটাল এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হবে, যেটা ক্লাস 12 এ আছে। সো ফার্স্ট কি, যে জাইগোট থেকে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের পর কি হবে, ফুল বডি তৈরি হবে। এখন ফুল বডিতে ইচ অ্যান্ড এভরি সেল, যে সন্তানটা তৈরি হবে তার বডির প্রত্যেকটি কোষের মধ্যে ক্রোমোসোম নাম্বার কত হবে, 46 হবে। 46 হবে। তার মানে এই যে ওর যে ফুল বডি বা যতগুলো কোষ, এই কোষগুলো ডেভেলপমেন্ট কোথা থেকে হয়েছে, জাইগোট থেকে হয়েছে। তার মানে ওর যদি প্রত্যেকটি কোষের মধ্যে ক্রোমোসোম নাম্বার 46 থাকে, তাহলে জাইগোটে ক্রোমোসোম নাম্বার কত হবে, 46। এবং জাইগোটে ক্রোমোসোম নাম্বার 46 রাখতে গেলে শুক্রাণুর মধ্যে ক্রোমোসোম নাম্বার কত হবে, 23। এবং ডিম্বাণুর মধ্যে ক্রোমোসোম নাম্বার কত হবে, 23। কারণ শুক্রাণুকে ডিম্বাণুকে নিষিক্ত করার পর এখানে থাকবে মেল প্রো নিউক্লিয়াস, এখানে থাকবে ফিমেল প্রো নিউক্লিয়াস। এগুলো ক্লাস 12-এ আমি আলাদা সিরিজ তৈরি করব হিউম্যান রিপ্রোডাকশন নিয়ে, সেখানে আমি এটা নিয়ে ডিসকাশন করব। এখানে মেল প্রো নিউক্লিয়াস, ফিমেল প্রো নিউক্লিয়াস। তো এখান থেকে আস্তে আস্তে জাইগোট থেকে ডেভেলপমেন্ট হবে। তো জাইগোটে ক্রোমোসোম নাম্বার কত, 46। জাইগোটে 46 ক্রোমোসোম নাম্বার রাখতে গেলে শুক্রাণুর মধ্যে 23 থাকবে, ডিম্বাণুর মধ্যে 23 থাকবে। ঠিক আছে, বোঝা গেল এতখানি? তাহলে যেহেতু জাইগোট থেকে ফুল বডি তৈরি হয়েছে এবং প্রত্যেকটি বডির সেলের মধ্যে ক্রোমোসোম নাম্বার 46, তাহলে ক্রোমোসোম নাম্বার কি এখানে হাফ হয়েছে, হয়নি। তাহলে এখানে কোন সেল ডিভিশন হয়েছে, মাইটোসিস। কোন সেল ডিভিশন হয়েছে এখানে, মাইটোসিস সেল ডিভিশন হয়েছে। ঠিক আছে, আর শুক্রাণু তৈরি হয়েছে বলা হয় যে মিওসিস সেল ডিভিশন কোথায় হয়, বইয়ের মধ্যে লেখা আছে জনন মাতৃকোষের মধ্যে মিওসিস সেল ডিভিশন হয়। জনন মাতৃকোষ বলতে কি বোঝানো হয়, মেল বডিতে স্পার্মাটোগোনিয়া, আর ফিমেল বডিতে যে এগ তৈরি হয়েছে কোথার থেকে, ওগোনিয়া। ঠিক আছে, তো স্পার্মাটোগোনিয়াতে ক্রোমোসোম নাম্বার 46, ওগোনিয়াতে ক্রোমোসোম নাম্বার 46। তাহলে স্পার্মাটোগোনিয়ার থেকে যে স্পার্ম তৈরি হয়েছে, ফার্স্টে থাকবে স্পার্মাটোগোনিয়া, তারপর প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড, এভাবে হয়। তো ক্রোমোসোম নাম্বার হাফ হয়ে গেছে, এখানে 46, এখানে কত হয়েছে, 23। ঠিক ওগোনিয়াতে কত, 46, ডিম্বাণুতে কত, 23। তাহলে এখানে কি হয়েছে, এখানে হয়েছে মিওসিস সেল ডিভিশন। এখানে কি হয়েছে, মিওসিস সেল ডিভিশন। তাহলে বোঝা গেল, আমাদের যদি স্কিন কেটে যায় তাহলে সেখানে মাইটোসিস সেল ডিভিশন হবে।
মানে বডির সেলের ভিতরে যদি সেল ডিভিশন হয়ে থাকে তাহলে সেটা হবে মাইটোসিস সেল ডিভিশন। আর মিওসিস সেল ডিভিশনটা শুধু গ্যামেট তৈরি করার সময় হবে। কোথায় হবে? স্পার্মাটোগোনিয়া আর ওগোনিয়া। স্পার্মাটোগোনিয়া কোথায় থাকে? এটা ক্লাস 12 জেনেটিক্স, সরি ক্লাস 12 রিপ্রোডাকশন সিরিজে পড়বো। সাধারণত শুক্রাশয় যে থাকে, শুক্রাশয় এখানে থাকে টেস্টিকুলার লোবিউল। টেস্টিকুলার লোবিউলের মধ্যে একটি ডাক্ট থাকে যেটিকে বলে সেমিনিফেরাস টিউবুল, একটি নালী আছে সেমিনিফেরাস টিউবুল। এই সেমিনিফেরাস টিউবুলের ভিতরে থাকে স্পার্মাটোগোনিয়া সেল, সাথে সার্টুলি সেল থাকে। এগুলো ক্লাস 12 এ ডিসকাশন করব। তো এই স্পার্মাটোগোনিয়া সেল মধ্যে মিওসিস হয়, যার থেকে কি তৈরি হবে? শুক্রাণু। ওগোনিয়ার থেকে তৈরি হবে ডিম্বাণু। ওগোনিয়া থেকে কি করে ডিম্বাণু তৈরি হয় সেটা ক্লাস 12 এর সিরিজে পড়বো, যেখানে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল সম্পর্কে জানবো। তো এতখানি বোঝা গেল কোথায় মিওসিস হচ্ছে, কোথায় মাইটোসিস হচ্ছে। তার মানে এখানে যে 23টি ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোম, ধরো এটা স্পার্মাটোগোনিয়ার ক্রোমোজোম সংখ্যা এখানে দেওয়া আছে। তো যখন শুক্রাণুতে 23টি ক্রোমোজোম এসছে, তার মানে দুটো পেয়ারের থেকে একটি, এখান থেকে একটি, এখান থেকে একটি, এখান থেকে একটি, এভাবে আসছে। তা সুতরাং মেল বডিতে এক্স আর ওয়াই ক্রোমোজোম, আইদার এখানে এক্স আসবে না হলে ওয়াই আসবে। যদি এক্স আসে তাহলে সন্তানটা কি হবে? ফিমেল হবে, কারণ এখান থেকে এক্সই আসবে, এখানে এক্স এক্স রয়েছে। আর যদি ওয়াই আসে তাহলে সন্তানটা হবে কি? মেল। বোঝা গেল? তার মানে এক্স আসার চান্সও 50%, ওয়াই আসার চান্সও 50%। আমি বলতে পারবো না যে এক্স আসবে বা ওয়াই আসবে, কারণ এখানে প্রত্যেকটি পেয়ার থেকে একটি করে ক্রোমোজোম শুক্রাণুতে আসবে, সেম এখানে প্রত্যেকটি পেয়ার থেকে একটি করে ক্রোমোজোম ডিম্বাণুতে আসবে। পুরো পেয়ার চলে আসবে না। এটা আছে 2n, এখানে আছে 2n ইকুয়ালস টু 46। শুক্রাণুতে কি হচ্ছে? n, ডিম্বাণুতে হচ্ছে n, মানে 23। এখানে আছে ডিপ্লয়েড, এখানে হ্যাপ্লয়েড হচ্ছে। তার মানে প্রত্যেকটি পেয়ার থেকে একটি করে ক্রোমোজোম শুক্রাণুতে আসবে, এখানে প্রত্যেকটি পেয়ার থেকে একটি করে ক্রোমোজোম ডিম্বাণুতে আসবে। সেখানে বাবার দেহে যে সেক্স ক্রোমোজোম আছে এক্স আর ওয়াই, এক্স আসার চান্সও 50%, ওয়াই আসার চান্সও 50%। তখনই বোঝা গেল। সো এখন এদের যদি বিবাহ হয়, ঠিক আছে, তাহলে আমি এখন জেনেটিক্স এর মেজর টার্ম গুলো ডিসকাশন করছি। এখানে 15 নম্বর ক্রোমোজোম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই যে 15 নম্বর ক্রোমোজোম, 15 নম্বর পেয়ার ক্রোমোজোম বলতে হয় বা 15 নম্বর জোড়া ক্রোমোজোম বলতে হয়, কারণ এখানে একটি না দুটি ক্রোমোজোম আছে। আমি এই ক্রোমোজোমটাকে বাইরে বের করলাম, ঠিক আছে, ক্রোমোজোমটাকে আমি বাইরে বের করলাম। ধরে নাও বাবার চোখের কালার হচ্ছে ব্লু, মার চোখের কালার হচ্ছে ব্ল্যাক। মার চোখের কালার কি? ব্ল্যাক। বাবার চোখের কালার হচ্ছে ব্লু, মার চোখের কালার হচ্ছে ব্ল্যাক। আমাদের চোখের কালার কে যে ডিটারমাইন করবে সেই জিন থাকে 15 নম্বর ক্রোমোজোমে, ঠিক আছে। কোথায় থাকবে? 15 নম্বর ক্রোমোজোমে। জিনের নাম হচ্ছে OCA2H2। এই দুটো জিন থাকে চোখের রঙকে ডিটারমাইন করার জন্য, ঠিক আছে। তো এখান থেকে আমি 15 নম্বর ক্রোমোজোমটা নিচ্ছি। আমি ধরে নিচ্ছি এখানে দুটো জিন আছে, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। যে দুটো জিন কি করছে? চোখের যে ব্লু রং সেটিকে ডিটারমাইন করছে। আর মার দেহ থেকে আমি 15 নম্বর ক্রোমোজোমকে বাইরে বের করলাম। এখানে থাকবে স্মল বি, যেটি মার চোখের কালারকে ডিটারমাইন করছে, ঠিক আছে। প্রথমত, ঠিক আছে, আমি এটি মুছছি, মুছে ভালো মতো দেখাচ্ছি। মানে বাবার থেকে যে 15 নম্বর ক্রোমোজোমটা বাইরে এসছে,
কত নম্বর ক্রোমোজোম? এটা 15 নম্বর ক্রোমোজোম। তো এখানে ক্যাপিটাল বি জিন আছে, যেটি কি করছে, ব্লু কালারকে এক্সপ্রেস করছে, চোখের নীল রঙকে এক্সপ্রেস করছে। এখানে আছে স্মল বি জিন, যেটি ব্ল্যাক কালারকে এক্সপ্রেস করছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কথা হচ্ছে কোনো ক্রোমোজোম, ঠিক আছে, এটি একটি ক্রোমোজোম, আর এটির অবশ্যই একটি হোমোলোগাস ক্রোমোজোম থাকবে। ক্রোমোজোমের যে পেয়ারিং, সেই ক্রোমোজোমের যে পেয়ার করে থাকে, সেটা মিওসিস সেল ডিভিশন ছাড়া দেখা পসিবল না। মিওসিস সেল ডিভিশনের প্রসেস ওয়ানেই এদের পেয়ারিং দেখা পসিবল। তো এখানে দুটো হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার করবে। হোমোলোগাস ক্রোমোজোম বলতে কি বোঝায়? দুটো আইডেন্টিক্যালি সেম ক্রোমোজোম। মানে হচ্ছে এই ক্রোমোজোমটি যদি মেটাসেন্ট্রিক হয় তবে এটাও মেটাসেন্ট্রিক হবে। এই ক্রোমোজোমের এখানে কোনো জিন আছে, যে জিনটি চোখের রঙকে ডিটারমাইন করবে, সেম এখানে আরেকটা জিন থাকবে যেটি চোখের রঙকে ডিটারমাইন করবে। এখানে কোনো জিন আছে যেটি হাইটকে ডিটারমাইন করবে, সেম এখানেও একটি জিন থাকবে যেটি হাইটকে ডিটারমাইন করবে। ঠিক আছে, তাহলে একটি ক্রোমোজোমের যেখানে অ্যাক্টিভ জিন থাকে, মানে জিনটি সক্রিয় অবস্থায় থাকবে, যেখানে থাকবে সেটিকে আমরা বলবো লোকাস। কি বলবো? ধরো এটা এ জিন, এটাও এ জিন, এটা বি, এটা বি জিন। তার মানে এই ক্রোমোজোমের যেখানে অ্যাক্টিভ জিন আছে, এই যে এটা, তাহলে এটাকে আমরা কি বলবো? লোকাস। এখন দুটো হোমোলোগাস ক্রোমোজোম, তাহলে এখানে এ জিন থাকলে অবশ্যই এখানে এ জিন থাকবে, দুটো মিলে চোখের রঙকে ডিটারমাইন করবে, তখন এই জিনটি এই জিনের কি হবে? অ্যালিল, বা এটি এটি অ্যালিল হবে। এই দুটোকে বলা হয় অ্যালিল। ঠিক আছে, বোঝা গেল? তাহলে হ্যাঁ, কি হচ্ছে এখানে, লোকাস আর অ্যালিলটা বোঝা গেল, কোনটা লোকাস কোনটা অ্যালিল। এখন যেটা দেখাচ্ছি, বাবার চোখের রং কি ব্লু। যদি কোনো একটি ক্যারেক্টারের কোনো ট্রেইট যদি মানে ট্রেইটের যে জিনিসটির বহিঃপ্রকাশ ঘটবে সেটিকে বলা হয় ফিনোটাইপ। মানে বাবার চোখের রং, চোখের রংটা কি ব্লু, তার মানে ব্লুটা হবে বাবার চোখের, মানে ওনার চোখের ফিনোটাইপ। তার মানে ওনার চোখের ফিনোটাইপটা কি? বাবাকে কেন, বাবার চোখের ফিনোটাইপটা কি? ব্লু। মানে যে রং, যে জিনিসটি প্রকাশ পাবে সেটাকে বলবে, যেটা আমরা নিজের চোখে দেখতে পারবো, সেটা হচ্ছে ফিনোটাইপ। যদি কারো হেয়ার কার্লি হয়, তবে সে তার চুলের ফেনোটাইপ কি? কার্লি। বোঝা গেল? তার মানে এখানে যে পিতা আছে, সেই পিতার চোখের রংটা কি? ব্লু। তার মানে তার পিতার চোখের ফেনোটাইপটা কি? ফেনোটাইপটা হচ্ছে ব্লু। এখন ব্লু যে তার চোখের রং মেনলি, তাহলে এই চোখের রংটা কি নীল করে দেওয়া হয়েছে? হয়নি, কোনো না কোনো কারণে নীল হয়েছে। তার মানে কোনো না কোনো জিনের জন্য চোখের রংটা নীল। ঠিক আছে, কোনো না কোনো জিনের জন্য চোখের রংটা নীল হয়েছে। যে জিনের জন্য যে জিনের জন্য ওই পার্টিকুলার ফিনোটাইপটা প্রকাশ পায়, সেই জিনকে বলা হয় জিনোটাইপ। তার মানে এখানে জিনোটাইপটা কি হবে? এখানে পিতার চোখের রংটা কি? ব্লু। অবশ্যই। কার জন্য ব্লু? ক্যাপিটাল বি জিনের জন্য। তার মানে এখানে পিতার জিনোটাইপটা কি হবে? চোখের ক্যাপিটাল বি। বোঝা গেল? তাহলে ফেনোটাইপ আর জিনোটাইপটা কি? ফেনোটাইপ সাধারণ অর্থে যে জিনিসটা আমরা নিজেরা চোখে দেখতে পারবো সেটা ফেনোটাইপ, এবং যে জিনের জন্য সেটি প্রকাশ পাবে সেটা হবে জিনোটাইপ। তাহলে মার এখানে ফিনোটাইপটা কি আছে? ব্ল্যাক, ব্ল্যাক আই। চোখের ফিনোটাইপটা কি? ব্ল্যাক। জিনোটাইপ স্মল বি। বোঝা গেল এটা? তাহলে এখন মেল গ্যামেটের নাম কি ছিল? শুক্রাণু। শুক্রাণুতে দুটো ক্রোমোজোমের মধ্যে একটি ক্রোমোজোম আসছে, এবং ডিম্বাণুতে দুটি ক্রোমোজোমের মধ্যে একটি ক্রোমোজোম আসছে। তার মানে যে সন্তানের মধ্যে বাবার থেকে একটি, মার থেকে একটি এসছে। বাবার থেকে যে ক্রোমোজোমটা আসছে সেখানে যে জিনটা আছে, সেই জিনটা আছে কি? ক্যাপিটাল বি।
এবং মার থেকে যে ক্রোমোজোমটা আসছে সেই ক্রোমোজোমে যে জিনটা আছে সেই জিনটা কি স্মল বি, সেটা কি আছে স্মল বি। ক্যাপিটাল বি কি করে ব্লু আইকে এক্সপ্রেস করে, স্মল বি কি করে ব্ল্যাক আইকে এক্সপ্রেস করে। বোঝা গেল? তাহলে দেখো যে সন্তানটা আসছে সেই সন্তান, এই ক্রোমোজোমের পেয়ারটা কোথায় আসছে সন্তানের মধ্যে আসছে, তাহলে এনাদের যে সন্তান সে সন্তানের চোখের রংটা কি হবে? ঠিক আছে, দেখা গেল সে সন্তানের চোখের রংটা আসলো ব্লু, চোখের রংটা আসলো ব্লু। তার মানে সেই সন্তানের চোখের যে ফিনোটাইপ, ফিনোটাইপটা কি হবে ব্লু, জিনোটাইপটা কি হবে ক্যাপিটাল বি স্মল বি। তাহলে এখানে কেন ক্যাপিটাল বি, মানে সেখানে কেন ফিনোটাইপটা ব্লু হলো, স্মল বি আছে ব্ল্যাক কেন হলো না? কারণ এখানে ক্যাপিটাল বি স্মল বির উপরে ডমিনেন্ট, তার কথার অর্থ হচ্ছে ক্যাপিটাল বি নিজেকে এক্সপ্রেস করতে পেরেছে, স্মল বি পারেনি। কেন হয়, কেন কেউ কোনো বৈশিষ্ট্য ডমিনেন্ট হয় মানে প্রকট হয়, কেন কোনো বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বা রিসেসিভ হয়, সেটা আমি পরে ডিসকাশন করব, নেক্সট ভিডিওতে ডিসকাশন করব। দেখো তার মানে এখানে ডমিনেন্ট বা প্রকট, ডমিনেন্ট কে ক্যাপিটাল বি, রিসেসিভ কে স্মল বি। তার মানে প্রকট ক্যাপিটাল বি, প্রচ্ছন্ন স্মল বি। প্রকট যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, সেই বৈশিষ্ট্য প্রকাশের পিছনে যে জিন থাকবে সেটা ডমিনেন্ট, বৈশিষ্ট্যটা কি ব্লু আই। তার মানে ডমিনেন্ট কি ব্লু আই, কার জন্য ক্যাপিটাল বির জন্য। তার মানে ডমিনেন্ট ক্যাপিটাল বি, রিসেসিভ কে স্মল বি। বোঝা গেল এটা? তাহলে একটা জিনিস দেখো, বাবার চোখের ফিনোটাইপ ব্লু, সন্তানের চোখের ফিনোটাইপ ব্লু, বাবার জিনোটাইপ কি ক্যাপিটাল বি, সন্তানের কি ক্যাপিটাল বি স্মল বি। তাহলে এখানে বাবার কি, বাবার যে জিন রয়েছে দুটো সেম ক্যাপিটাল বি, তখন এটাকে আমি কি বলবো হোমোজাইগাস। আর যখন জিন এটা ক্যাপিটাল বি এটা স্মল বি, তার মানে সেম জিন এখানে নেই, সেম জিন এখানে নেই, তখন এটা হবে কি হেটেরোজাইগাস। যেটি হোমোজাইগাস সেটাকে বলবো আমরা পিওর, বিশুদ্ধ। আর যেটা হেটেরোজাইগাস সেটাকে বলবো আমরা হাইব্রিড বা সংকর। বোঝা গেল এটা? এখানে ক্যাপিটাল বি আছে মানে হোমোজাইগাস মানে পিওর, এখানে কি আছে হেটেরোজাইগাস মানে এখানে দুটো সেম জিন নেই, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, তখন এটাকে বলবো আমি সংকর। মানে দুটোই একই বৈশিষ্ট্যকে প্রকাশ করছে, দুটোই একই বৈশিষ্ট্যকে প্রকাশ করছে, একখানে দুটো সেম জিন আছে, যদি সেম জিন থাকে সেটা হবে পিওর বা বিশুদ্ধ, যদি আলাদা থাকে তখন সেটা হবে হাইব্রিড। এতখানি বোঝা গেল? এটা ছিল আমাদের জেনেটিক্স এর প্রথম পার্ট। নেক্সট পার্টে আমরা আরো অনেক কিছু ডিসকাশন করব। তো এই পার্টে আমরা জেনেটিক্যাল কতগুলো টার্ম আছে, জেনেটিক্স এর যে মানে ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা, সেই কনসেপ্টটা আমি এখানে ডিসকাশন করলাম। ঠিক আছে, নেক্সট ভিডিও আমরা অন্য আরো অনেক টপিক আছে যেগুলো ডিসকাশন করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ।